আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন মোড। এই মোডটা দেখতে পারতেছেন ওরিন ট্রাভেলস এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে। তো এইটা একটা ইন্দোনেশিয়ান মোড। আর এই মোডগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। আপনারা জানেন যে ইন্দোনেশিয়ান হলেও বাংলাদেশের মধ্যে কিন্তু অলরেডি বিদেশিদের মতো গাড়িগুলোকে কিন্তু বাংলাদেশে আনা শুরু হয়েছে। এবং বর্তমানে বলতে পারেন যে মার্সিডিজ বেঞ্জটা বাংলাদেশের মধ্যে কিন্তু খুব বেশি প্রচলিত। এবং একই ধরনের ব্র্যান্ডেড এই মার্সিডিজ বেঞ্চ গুলো কিন্তু বিদেশের মাটিতেও চলাচল করে। তারা ওই দেশের আঙ্গিকে মোটগুলোকে তৈরি করে, কিন্তু আমরা দেখি যে আমাদের বাংলাদেশিরা কিন্তু তাদেরকে কপি করে তৈরি করে। তো সেই তাগিদেই বলতে পারেন এই ওরিন ট্রাভেলস এর এই বাস মোডটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে যায় তাদের সাথে। এবং খুব সুন্দর একটা ডিজাইনের আপনার মোডটা পেতে চলেছেন। বলতে পারেন অনেকটা, প্রায় 85% মতো মিল আছে আমাদের বাংলাদেশের সাথে। এবং মার্সিডিজ বেঞ্চ যেহেতু, সেক্ষেত্রে আমরা মেনে নিতে পারি এটা সত্যি অসাধারণ। এবং এটা দিয়ে আপনারা যখন ড্রাইভ করবেন তখন রিয়েল একটা মার্সিডিজ বেঞ্চেরই একটা ফিল পাবেন। এটার বডি ফিনিশিং বলতে গেলে এক কথায় অসাধারণ হয়েছে। বিশেষ করে দেখতে পারতেছেন স্ক্রিন ফিনিশিংটা মোটামুটি ভালো হয়েছে। আর আমরা আপনাদেরকে এটার ইন্টেরিয়র ড্যাশবোর্ড সকল কিছু দেখাবো, জাস্ট একটু অপেক্ষা করেন। আপাতত আপনারা এই আউটলুকটাকে দেখেন কতটুকু সুন্দর হয়েছে। তো চলেন ভিউয়ার্স, এবার একটু আমরা এটার ভিতরে যাই, দেখি আসলে এটার ভিতরেটা কিরকম। তো বিশেষত দেখা যায় যে মার্সিডিজ বেঞ্জের যে কাজগুলো করা হয়, এগুলো তারা ইন ডেপথ এবং খুব ডিটেলসে কাজগুলো করে। একদম অরিজিনালি বেঞ্জ একটা লাক্সারিয়াস একটা ভাইব থাকে। বিশেষ করে বাংলাদেশে আপনারা যারা যারা মার্সিডিজ বেঞ্জের এসি বাসগুলোতে ট্রাভেল করছেন তারা হয়তো বুঝতে পারবেন। আর মজার বিষয় হলো এটাও কিন্তু একটা ফ্রন্ট ইঞ্জিনের চেসিস। এবার আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, দেখতে পারতেছেন ড্যাশবোর্ডটা কত গর্জিয়াস, এবং মার্সিডিজ বেঞ্জের স্টিয়ারিং হুইল এবং এটা ড্যাশবোর্ড খুব সুন্দর। এটার যে মিটার বোর্ডটা রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর এবং খুব সুন্দর ডেকোরেটেড। এবার যদি আমরা একটু অ্যানিমেশন গুলো দেখি, আপনারা দেখতে পারবেন এক নম্বর অ্যানিমেশনে ইঞ্জিন কভারটা ওপেন হবে। হ্যাঁ ভিউয়ার্স, এটা একটা ফ্রন্ট ইঞ্জিনের বাস। আর দুই নম্বরটাতে দেখতে পারবেন লাগেজ বক্স যা আছে, মানে এটার পুরাটাই দেখি লাগেজ বক্সের মতো আর কি। তো পুরাটাই লাগেজ বক্স আপনারা সব ওপেন করতে পারবেন। এবং তিন নাম্বারটা দিয়ে ইন্দোনেশিয়ানদের একটা মজার জিনিস, সাসপেনশনটাকে ডাউন করতে পারবেন। এটা যেহেতু একটা এয়ার সাসপেনশন বাস, এয়ার ব্যাগ রয়েছে এটাতে। এবং ডোরটা ওপেন করলে দেখতে পারবেন ভিতরের ইন্টেরিয়রটা আরো বেশি সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এক কথায় বলতে পারেন অসাধারণ। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা ড্রাইভিং কমফোর্টেবিলিটি কিরকম। তো আমরা এটা দিয়ে এখন ড্রাইভ করব, দেখবো এটা কেমন লাগে। উম, আর আমার কাছে ব্যক্তিগতভাবে এটা ড্রাইভিং করতে গেলে বলতে হয় যেটা আর কি, এটার স্পিডটা একটু স্লোলি উঠে আমার কাছে যা মনে হয়েছে। বাট এটার ব্রেকিংটা খুবই সুন্দর। এবং আপনারা মোটামুটি যারা একটু রিয়েলিস্টিক ভাবে গেম প্লে করেন, দেখা যায় যে আপনারা গাড়ির সাথে বাজাবেন না বা এই টাইপের মন মানসিকতা নিয়ে আপনারা যারা যারা গেম প্লে করেন, তারা খুব সুন্দর করে এনজয় করে এই গেমটাকে আম, খেলতে পারবেন। কারণ এইটার ব্রেকিং সিস্টেমটা অনেকটা বাস্তবের সাথে মিলে যায়। একদম যে ব্রেক ধরছেন আর জায়গায় ব্রেক হয়ে যাবে ওই টাইপের কিছু না। এটা খুব সুন্দরভাবে একটা সিমুলেটেশন টাইপ, মানে খুব সুন্দরভাবে এটার ব্রেকিং সিস্টেমটা আর কি কাজ করে। তো যারা যারা একটু রিয়েলিস্টিক ফিলটা পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে। আবার যারা একটু বেশি রাফ ড্রাইভিং করেন, যে না আমাকে ব্রেক ধরছি মানে জায়গায় দাঁড়াইতে হইব, না দাঁড়ায় যাইবি কই, এই টাইপের মন মানসিকতা যদি থাকে, তাহলে এটা আপনাদের পছন্দ হবে না ভিউয়ার্স। আর তাছাড়া এটার স্পিড বলতে গেলে আমি এখন পর্যন্ত নর্মালি ড্রাইভ করে 150 পর্যন্ত তুলতে পারছি। বাট এইটাতে আপনারা আরো বেশি স্পিড তুলতে পারবেন যখন আপনারা ঢালু জায়গায় থাকবেন, 200 প্লাস স্পিড উঠে যায়। আর মজার বিষয় হলো 150 পরে যে সময় আপনারা স্পিডটা ওঠা শুরু করে, তখন আবার খুব দ্রুত স্পিডটা উঠে যায়। পার্সোনালি ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা নিজেরা খেলে তারপর আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স সব সময় আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মূলত এই যে মোডটার একটা রিভিউ ভিডিও। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং নতুন নতুন সকল কিছু সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।